আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল সোহা ফ্যাশন। আজকে আমি আপনাদেরকে খুব সহজ নিয়মে এই গলার ডিজাইনটি তৈরি করে দেখাবো। তো ভিডিওটি একটু স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে ইনশাআল্লাহ আপনারা কিন্তু খুব সহজেই এটি তৈরি করতে পারবেন। গলার ডিজাইনটি তৈরি করার জন্য এখানে প্রথমে আমি একটি পেস্টিং নিয়ে নিয়েছি। এখানে গলাটি পুট নিয়ে নিচ্ছি হচ্ছে 3 ইঞ্চি পরিমাণ, আর লম্বা অংশে নিয়ে নিচ্ছি হচ্ছে 5 ইঞ্চি পরিমাণ। তো স্কেলের সাহায্যে দাগগুলো আমি মিলিয়ে নিচ্ছি, একটা রাউন্ড শেপ দিয়ে নিচ্ছে, দেন দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি। তো এখানে আমাদের দাগের অংশ থেকে আমরা 1 ইঞ্চি পরিমাণ ধরে কেটে নিচ্ছি। পেস্টিংটি একটি কাপড়ের উপর বসিয়ে আয়রন করে নিচ্ছি। দেন পেস্টিং থেকে 1/2 ইঞ্চি পরিমাণ ধরে আমি কাপড় কেটে নিচ্ছি। দেন কাপড়টি কীভাবে ভাঁজ দিয়ে আমি পেস্টিংয়ের উপর সেলাই করে নিচ্ছি। তো এখানে গলার দুটি অংশ আমি একসাথে করে মিডল পয়েন্টে একটু মার্ক করে নিচ্ছি। তো এখানে আমাদের জামাটির যে মিডল পয়েন্টটা আছে, সেই মিডল পয়েন্টের সাথে আমরা গলাটির মার্ক করা অংশকে একসাথে মিলিয়ে নিচ্ছি। দেন আমাদের এভাবে রাউন্ড করে সেলাই দিয়ে নিতে হবে। তো গোল করে সেলাই দেওয়ার আগে আমি মাঝখানে আগে সেলাই দিয়ে নিচ্ছি, গলাটি যেন সহজেই সেলাই করা যায়। তো এভাবে মাঝখানে সেলাই দিয়ে নিলে কিন্তু আপনাদের গলাটি জয়েন করতে আর কোনো সমস্যা হবে না। তো এখন আমরা রাউন্ডে সেলাইটা দিয়ে নিচ্ছি। তো এখন পেস্টিংয়ের ভেতরের অংশ থেকে কাপড় কাটিং করে নিচ্ছি। তো গলাটিকে সহজে ঘোরানোর জন্য আমরা কেচি দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি। দেন আমরা গলার পেস্টিংয়ের অংশটিকে এভাবে উল্টিয়ে জামার সেরা পাশে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো এখানে আমাদের গলাটি কিন্তু সেলাই করা হয়ে গেছে। তো এখন গলা ডিজাইন করার জন্য আমি একটি কাপড় নিয়ে নিচ্ছি। কাপড়টির চওড়া হচ্ছে 3.5 ইঞ্চি পরিমাণ। এই কাপড়টির লম্বা নেবেন হচ্ছে 40 ইঞ্চি পরিমাণ। তো আমরা যে ডিজাইনটি করব সেটার জন্য কিন্তু 40 ইঞ্চি পরিমাণ কাপড়ই লাগবে। তো এখানে কাপড়ের মাঝখানে সিধা পাশ রেখে আমরা কাপড়টিকে 2 ভাঁজ করে নিচ্ছি। দেন একদম সাইড দিয়ে সেলাই করে নিচ্ছি। তো কাপড়টিকে এখন আমরা এই যে এটার সাহায্যে উল্টিয়ে নিচ্ছি। তো আপনারা যে কোনো লম্বা কিছুর সাহায্যেই কিন্তু এই কাপড়টিকে উল্টিয়ে নিতে পারবেন। তো এখানে যে সেলাইটা আছে, এই সেলাইটা আমরা মাঝখানে রেখে দেন আয়রন করে নিচ্ছি। তো এখানে আমরা কাপড়টিকে আয়রন করে নিয়েছি। তো দেখুন আমাদের জয়েনের অংশটা কিন্তু একদম মাঝখানে পড়েছে। দেন আমরা এটাকে ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে জামার উপরে যেভাবে করে রেখে আমরা যেভাবে করে কুচি দিচ্ছি। তো এখানে 2টা কুচি দিয়ে নিতে হবে, দেন মাঝখান দিয়ে সেলাই দিয়ে নিতে হবে। তো সেমভাবে আমি প্রতিবার 2টো করে কুচি নিয়ে মাঝখান দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি। তো এখানে 1/2 ইঞ্চি পরিমাণ ধরে ধরে কুচি দিয়ে নিচ্ছি এবং কুচিগুলোর ভেতরে 1/2 ইঞ্চি পরিমাণ দিয়ে তারপরে কুচি করে নিচ্ছি। এখন আমরা কাপড়ের এক্সট্রা অংশটুকু কেটে নিচ্ছি। তো এরপরে কিন্তু আর কুচি দেওয়ার কোনো দরকার নেই, এখানে আমি কুচি শেষ করে নিচ্ছি। তো এখন আমরা 2 কালারের স্টোন নিয়ে নিচ্ছি। তো এগুলোকে এখন আমরা এই ডিজাইনগুলোর উপরে বসিয়ে নেব। তো আমি প্রথমে একটি হাত সুই নিয়ে নিচ্ছি, এটাকে আমি নিচ থেকে তুলে নিচ্ছি।
দেন আমরা উপরের ভাঁজ করা অংশ থেকে একটি কোণা এবং এ পাশ থেকে একটি কোণা, দুটি কোণা নিয়ে মাঝখানের দিকে সুতাটাকে টেনে নিচ্ছি। তো এখানে লাল কালার পাথরটি লাগিয়ে নিচ্ছি। দেন আমরা আরেকটি ফুলের মাঝখানের অংশে নিয়ে নিচ্ছি, সেমভাবে দুটি কোণা জয়েন করে নিচ্ছি। তো এইভাবে করে সেমভাবে একটি লাল একটি সাদা করে প্রত্যেকটা ফুলে আমরা পুঁতি লাগিয়ে নিচ্ছি। তো এখানে আমরা প্রত্যেকটা ফুলের মাঝখানে কিন্তু পুঁতি বসিয়ে নিয়েছি। তো এখানে আমরা 3টা বাটন তৈরি করে নিয়েছি। তো বাটনগুলোকে আমরা এই যেভাবে করে বসিয়ে নিচ্ছি। তো এখানে আমি মোট 4টি বাটন বসাবো। তো 3টি তৈরি করে নিয়েছি আর 4 নাম্বারটি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। তো আমি এটি তৈরি করার জন্য এই যে এখানে একটি বাটন নিয়ে নিচ্ছি। দেন নীল রঙের এক টুকরা কাপড় নিয়ে নিচ্ছি। কাপড়টিকে প্রথমে 2 ভাঁজ করে নিচ্ছি। দেন বাটনটিকে আমরা কাপড়ের মাঝখানে অংশে নিয়ে নিচ্ছি। তারপরে আমরা কাপড়টাকে এভাবে মুড়িয়ে নিচ্ছি। তো এভাবে করে মুড়িয়ে আমরা হাত সুই দিয়ে সেলাই করে নিচ্ছি। তো এখানে কিন্তু সেলাই করে নেওয়া শেষ। এখন আমরা এক্সট্রা কাপড়ের অংশটুকু কেটে নিচ্ছি। দেন আমরা একটু গিট দিয়ে তারপরে সুতাটা কেটে নিচ্ছি। তো এখানে কিন্তু আমি বাটনগুলো বসিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু এর থেকে একটু বড় বাটনও ইউজ করতে পারেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এরকমই আরও দারুণ দারুণ ডিজাইন পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।